জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশ ছাড়েন স্টান্ট রাইডার ও কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতাদের জন্য নারী সরবরাহ করতেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসায় আবারও আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফাহিম চৌধুরীকে নিয়ে চাঞ্চল্যকর একটি ফেসবুক পোস্ট করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীব। রোববার তিনি ফেসবুকে লিখেছেন, তুই কার ওপর ভরসা করেছিস সেটা ভালো করে ভাব। আশেপাশে যারা আছে সবাই নিজের মতো হবে এমন না। স্বার্থের জায়গায় মানুষ দ্রুত বদলায়। আজ পাশে থাকবে, কাল প্রয়োজন হলে চিনবেও না। হাজ্জাজকে তুই মে সাপ্লাই দিতি, এ কথা সালাউদ্দিন কিভাবে জানলো? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তুই কাদের বিশ্বাস করছিস? তোর আশেপাশে সবাই বেঈমান। সাবেক এই যুবলীগ নেতার ফেসবুক পোস্টের পর প্রশ্নের তীর গিয়ে ঠেকে রাজনৈতিক অঙ্গনে। কোন আওয়ামী লীগ নেতাদের কাছে তিনি নারী সরবরাহ করতেন? কিভাবেই বা আবার তিনি দেশে ফিরে আসলেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সচেতন মহলে। ফাহিম চৌধুরীকে নিয়ে লেখা পোস্টে রাজীব আরও লিখেছেন, মালয়েশিয়ায় থাকাকালীন তোর যাবতীয় খরচ বহন করেছি।